হ্যালো, আসসালামু আলাইকুম। কিছু তিক্ত কথা, তিক্ত অনুভূতি নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি খুব সুন্দর দৃষ্টিতে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, কেউ পার্সোনালি নেবেন না। আর যাকে উদ্দেশ্য করে বা যাদের উদ্দেশ্য করে বলতেছি অবশ্যই তারা একটু শুনবেন। যাদের এই স্বভাব আছে, আশা করব আপনার এই বোনের কথায় সেই স্বভাবটা যদি পরিবর্তন করেন, ইনশাল্লাহ বৈবাহিক সম্পর্ক আরও বেশি ভালো হবে। আসলে এই সম্পর্ক ভালো করার জন্য কোনো পীর, আউলিয়া, কবিরাজ, কোনো তাবিজ, তুরবান কিছুরই দরকার পড়ে না। ঠিক আছে, কোনো শক্তির দরকার পড়ে না, শুধু নিজের ইচ্ছা শক্তিটাই দরকার। তো সেটাই বলতেছি। কিছু পুরুষ মানুষ আছে বাহিরে পরকিয়া করে, ইচ্ছা মতন ফোনে বেটিদের সাথে কথা বলে। তারা মনে করে তার বউরা কিছুই জানে না, তার ওয়াইফ কিছুই বোঝে না। কিন্তু তারা যে বুঝতে পারে না, এটাও তাদের ব্রেনে আসে না যে তারা বুঝতে পারে না। একজন স্ত্রী কিন্তু সবই বুঝতে পারে। এই কারণে বলতেছি, একটা স্বামী বা একজন ওয়াইফ দীর্ঘদিন সংসার করার পর দেখবেন তাদের ভিতরে একটা ব্যবহারের পার্থক্য দেখা যায়। ঠিক আছে, ব্যবহারের পার্থক্য তো মানুষ বুঝে যে তার স্ত্রী বা তার ওয়াইফ বা তার হাজব্যান্ড এখন আর তার ভালো লাগতেছে না। না লাগার কারণ হইতেছে ওই যে বাইরে পরকিয়া করে, সুন্দর সুন্দর ফেস দিয়ে, ছবি দিয়ে কথা বলে, একটু ঢং ঢং করে। এখন ঘরের বউ তো আর সুন্দর করে ঢং ঢং করে কথা বলতে পারবে না, বলার মতন কোনো অবস্থাও নাই। কারণ স্ত্রী যখন বলবে এই ঘরের এই জিনিসটা নিয়েই তো, কিন্তু পরকীয়ারা যখন কিছু বলবে তখন তো তারা বলবে না চাল ডাল তেল নুন আনার জন্য। তখন বল, যান চলো না একটু যাই অমুক হোটেলে, যান চলুন একটু পার্কে যাই, যান। ওই জানের ওই যে মায়া দিয়ে দরদের একটা যে আছে না নাটকীয় তুলনা, তো ওটাতে না বেটারা বা পুরুষ লোকগুলা বা মহিলা মানুষগুলো বেটাদের কথা পুইটা যায়। ঘরের জান ভালো লাগে না, শুধু বাহিরের জানকেই ভালো লাগে। কারণ ওই যে বলছি না, কথার স্টাইল। এখন কিছু কিছু পুরুষ মানুষ যখন বাসায় আসে তখন বলে, তুমি একটু সুন্দর করে কথা বলতে পারো না? এখন ভাই বা আপারা বা বোন বা মানুষ সুন্দর করে কথা বলে কিভাবে? সুন্দর করে কথা বলবে কিভাবে? একটা মেয়ে ঘরে যখন সংসার করতে থাকে তখন তার ওই যে কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু ভালো লাগে না, অন্যরকম হয়ে যায় চাহিদা। তখন আর কিছুই মজা লাগে না। কারণ স্বামীর অবহেলা বা স্ত্রীর অবহেলা পেতে 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 তখন আর সংসারও ভালো লাগে না, সংসারের মানুষদেরও ভালো লাগে না, লাগার কথাও না। তো যারা পরকীয়া করতেছেন, আমি আজকে দুদিন ধরে একই টপিকস নিয়ে কথা বলতেছি, কারণ এটার ভোগান্তি আমি ভুগতেছি। কারণ আমার দেখা বা আমি নিজেও এই ব্যতিক্রম নই। ভাবলাম এই টপিকটা নিয়ে আলোচনা করি। এখন কিছুদিন আগে অনেকেই সোশ্যাল মিডিয়াতেও দেখলাম আপনাদের কোন ইন্দোনেশিয়ার কি একটা পরকীয়া নিয়ে শর্ট ভিডিও হোক আর অরিজিনালি কোনো ঘটনা হোক, যেটাই হোয়াট এভার, সেই সবগুলোই একই অবস্থা। পরকীয়া বাদ দেন, আল্লাহর পথে আসেন, ভয় পান। কারণ আমি করি না সেজন্য যে আপনি করবেন সেটার অধিকার বা আপনাকে কে দিছে? যা গুনাহ, যা অপরাধ, নিশ্চয়ই সেটা করাটা অন্যায়। তা আশা করবো আপনারা যারা এগুলো করতেছেন এগুলো করবেন না, কারণ একটা বয়সের পর আর এগুলো থাকে না। ঠিক আছে, আপনারা প্রথম বউ বা প্রথম জামাই, আপনাদের মজা লাগে না। কারণ মজা এই জন্যই লাগে না, কারণ ওই যে বলে না, ঝুটা খাওয়ার অভ্যাস যাদের থাকে সারা জীবন তারা ঝুটাই খায়। তো 1 নম্বর মাল আমাদের বাঙালিদের হজম হয় না। আমরা 2 নম্বর খাইতে খাইতে আমাদের এমন অবস্থা হয়ে গেছে, আমরা বউ চাই 2 নম্বর, জামাইও চাই 2 নম্বর। প্রথমটারে খাইয়া নিয়ে হালাল করার পরে এরপরে দ্বিতীয় একজনের ভালোবাসি, দ্বিতীয় একজনের ঘরে তুলি। তাতে কি হয়? ওইটারে এমন চাটা চাটতে থাকেন বা এমন চাটা বা এমন সম্মান দিতে থাকেন যা সে ডিজার্ভ করে না। আমার কথাগুলো অনেকের কাছে তিক্ত মনে হবে, অনেকের কাছে শুয়ের মতন মনে হবে, আমাকে হয়তো বা 2-1টা ব্যাড কমেন্টসও করতে পারেন। কারণ যে করবেন সে সেই ক্যারেক্টারের মানুষ আমার মনে হবে। নেগেটিভ কোনো কিছুই যেমন ভালো না, অতিরিক্ত পজিটিভও ভালো না, একটা লিমিটে থাকা ভালো।
তাই যারা এগুলো করতেছেন বা করেন আর যেই করছেন প্লিজ এগুলো এবার ছাড়েন, একটু ভদ্রতার বেশে আসেন, ভদ্র মানুষ হন। কারণ জীবন তো একটাই, এই জীবনের শেষ কথা আমিও জানি না, আপনিও জানেন না, জানে সৃষ্টিকর্তা। তাই ওই মানুষটাকে কষ্ট না দিয়ে, যে মানুষটা আপনার ঘরে আছে আপনার জন্য খাবার রান্না করে বা আপনার জন্য অপেক্ষায় থাকে, তার জন্য অন্তত পক্ষে একটা ফুল নিয়ে যেতে না পারেন, অন্তত পক্ষে বিশ্বাসটুকু নিয়ে ঘরে যেন, তাহলে দেখবেন আপনাদের সংসারে কোনো দিন অশান্তি আজ থাকে না, ঝগড়াঝাটি, এগুলো কিছুই হবে না। কারণ একটা মেয়ে কী চায় বলেন? একটা মেয়ে চায় তার সংসারটা সুন্দর থাকুক। হ্যাঁ, আপনারা অনেকে এসে বলবেন তাহলে মনে হয় আপনার, হ্যাঁ আমারও সংসারে তাই, তা নাহলে আমি আপনাদের সাথে থেকে সেগুলো কেন বলবো? কারণ আপনারা আমার আপন মানুষ। আপনারা অনেকেই জানেন আমার আব্বা আম্মা নাই, বলার কোনো জায়গা নাই। তো এইটাই একমাত্র মাধ্যম। আরও এক মাধ্যম আছে যা কালবশত বন্ধ করে দিছে। আপনারা যারা আছেন তারা এই পরিবারটাকে ভালোবাসবেন, নিজের পরিবারটাকে ভালোবাসবেন, বেশি বেশি করে বিশ্বাসটা রাখবেন। কারণ বিশ্বাসটা এমন একটা জিনিস, এই মুক্ত আকাশের মতন, যত বেশি করবেন শুধু করতেই থাকতে মন চাবে। আর যারা পরকীয়া করতেছেন তারা প্লিজ বিয়ের আগে যত আছে পরকীয়া করবেন, যত মন চায় করবেন, বিয়ের পর করবেন না। কারণ বিয়ে করার পরে আপনাদের পরকীয়া করার হক কে দেয় আমি জানি না, ঠিক আছে? আপনাদের শক্তি জানেন এই যে এরকম, এই যে এতটুকু, এই যে এতটুকু টমেটো গাছের মতন, এই ফলটার মতন। টাকা পয়সা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনাকে এরকম দেখাবে, কিন্তু দিন শেষে, রাত শেষে আপনিও একসময় এরকম হবেন। তখন আপনার দিকে কেউ ফিরেও তাকাবে না, তখন কেউ আপনাকে এভাবে করে ফেলে দিবে, এভাবে করে ফেলে দিবে, ঠিক আছে? দেখেন আরেকটা প্রমাণ দেখাই, একটা ক্যাপসিকাম গাছ দেখেন, পুরো ফলটা কিন্তু বেশ সুন্দর ধরছে, কিন্তু কোনো কাজে আসবে না, ফেলে দিতে হবে। তো এই গাছেরও যেরকম ফলের, গাছটার যেরকম দাম আছে, ফলটার কিন্তু সেরকম দাম নাই। তবে মনে রাখবেন, আমি আপনাদের সামান্য একটা উদাহরণ দিয়ে বুঝাই। এইটা হইতেছে সেই গাছ যার সাথে আপনি পরক্রিয়া করতেছেন। আপনি ভাবতেছেন ওই ফলটা আপনি খেয়ে গাছটাকে নিঃশেষ করে দিবেন, কিন্তু গাছের জোর যে যার সাথে বাঁধা, তার সন্তান, তাকে কিভাবে ফেলবেন? কারণ গাছ কখনো শিকড় ছাড়া বাঁচতে পারে না। ঠিক তেমনি পরকীয়া করা পুরুষ বলেন, মহিলাগুলো বলেন, অনেক ক্ষেত্রে, আমি সবার ক্ষেত্রে বলবো না, তারাও তোমার সন্তান ছাড়া থাকতে পারে না। তো ভালো থাকবেন, পরকীয়া করা বন্ধ করবেন। আর একটা জিনিস শুধু মনে রাখবেন, যে পুরুষটা আপনার সাথে পরকীয়া করতেছে তার ঘরের বউ রেখে, সেই মানুষটা তার বউরই আপনা হয় নাই, তাহলে আপনি চিন্তা করেন আপনাকে যদি সে বিয়েও করে আপনারও কোনো দিন আপন হবে না। কারণ কলমা পড়া, পাক পবিত্র হওয়া রিশতাই, সম্পর্কই তার কাছে কোনো মূল্য নাই, তাহলে আপনি মহিলা বা আপনি পুরুষ হয়ে আপনি কোন মূল্যটা হবে আপনার? আর পুরুষের ক্ষেত্রেও বা মহিলাদের ক্ষেত্রে আমি একই কথাই বলি, যে মানুষটা আপনার আপন সে আপনার জন্য ঘরে অপেক্ষা করবে। যে মানুষটা আপনার আপন না, আপনি তার কাছে গিয়ে কেন তার সাথে সময় কাটাবেন? এটা তো আপনার অধিকারে নাই, ইখতিয়ারে নাই, হকে নাই। তবে আমার কথাগুলো কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না, মনের মধ্যে কিছু কথা আসলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম, কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, নিজের শরীরের দিকে যত্ন নেবেন। আর এই যে কচু গাছ, সবাই ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের সাপোর্ট অনেক দরকার। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।